বন্ধুরা, আমি এই ভুবন বিখ্যাত বোল্ডবারটিতে বসবো, এটা আমার জন্য লাইফের অন্যতম প্রাপ্তি। আমার খুবই ভালো লাগছে বাইকটিতে। সাবস্ক্রাইবার, আমার একজন ফ্যান, আমার একজন বন্ধু, তিনি 3 দিন আমাকে খুঁজেছেন। 3 দিন পর আজ উনি আমার সাথে দেখা করেছেন এবং উনি খুব আনন্দ অনুভব করছেন। আর আমার খুবই খারাপ লাগছে যে 3 দিন এই ভাইটাকে আমি এত কষ্ট দিলাম। কারণ সাহস ভাই, কেমন লাগছে? তরুবার সাথে দেখা হওয়ার পর আমার অনেক আনন্দ লাগতেছে। 3 দিন যাবত আমি এখানে ঘুরতেছি, তো ভাইয়াকে দেখবো বলে এখন পর্যন্ত শেষমেশ আমি অবশেষে দেখা পেলাম। তো এটার জন্য আমার অনেক আনন্দ লাগতেছে এবং আশা রাখি ভাইয়ের সাথে থাকবো এবং আসি, এবং আপনারাও চকলেট বাইকারের সাথে থাকবেন আশা রাখি। থ্যাংক ইউ।
এবারের মেলায় বাংলাদেশের সবচাইতে বড় যে আকর্ষণ সুজুকি বোল্টবার্ড। আমাদের এই বাংলাদেশে আমরা আমাদের জন্য কল্পনা করেই খুব টাফ যে আমরা এই দেশে 18 সিসি একটি মোটর বাইক দেখতে পাবো, চালানো তো দূরে। তো সুজুকি আমাদেরকে সেই সুযোগ করে দিয়েছে বোল্টবার্ড বাইকটি একদম স্বচোখে দেখার যে মানে কি বলবো, আসলে সুজুকি অনেক ধন্যবাদ। আমি মনে করি গতবার হায়াবুসা আর এবারে এই মেলার সবচেয়ে প্রধান আকর্ষণ হচ্ছে এই বোল্টবার্ড মোটর বাইক। এটি একটি ক্রুজার বাইক, মূলত এটি 1800 সিসি একটি বাইক। এর বিএসপি আসলে আমার এই বাইক সম্পর্কে তেমন কিছু জানা নেই, আমি আপনাদেরকে পরে বিস্তারিত জানানোর চেষ্টা করবো। ভি-টুইন বাইকটিতে রয়েছে ভি-টুইন ইঞ্জিন, মানে বুঝেই যাচ্ছে ক্রুজ করার জন্য বিশ্বের লিজেন্ডারি যে কয়েকটি বাইক রয়েছে তার মধ্যে এই বোল্টবার্ড হচ্ছে অন্যতম। আমি এই বোল্টবার্ড বাইকটিকে সেরা কাতারেই রাখবো। আমার খুবই ভালো লাগছে বাইকটিতে। আমার জীবনে যতগুলো বাইকে বসেছি এই পর্যন্ত যে বাইকটিতে বসে সবচাইতে অন্যরকম অনুভূতি ফিল করেছি সেটা হচ্ছে এই বোল্টবার্ড। আল্লাহর কাছে আমার অনুরোধ থাকবে, আল্লাহ যদি কখনো অবশ্যই আমি একদিন এই বোল্টবার্ড বাইকটি রাইড করবো। এই সুজুকি বোল্টবার্ড বাইকটি আমি স্টার্ট দিতে পেরেছি। এবারের মেলায় আমার সবচাইতে শ্রেষ্ঠ প্রাপ্তি হচ্ছে এই সুজুকি বোল্টবার্ড বাইকটিতে বসে বাইকটি স্টার্ট দেওয়ার। একদিন ইনশাল্লাহ এমন একটি দিন আসবে আমি এই বাইকটি আপনাদেরকে রাইড করে দেখাবো, সবাই দোয়া করবেন। আর সুজুকিকে অনেক অনেক ধন্যবাদ যে বাংলাদেশের বাইকারদেরকে ভুবন বিখ্যাত এই বাইকটি দেখার সুযোগ করে দিয়েছেন। আর সুজুকিকে ধন্যবাদ, থ্যাংক ইউ সুজুকি, স্যালুট সুজুকি। আপনার প্রতিটা ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এবং আপনার ভিডিও দেখে আমি হর্নেট কিনছি। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমার জন্য দোয়া করবেন অবশ্যই। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ব্লগে এই মেলা নিয়ে আমার রয়েছে কিছু তিতা ও মিঠা অভিজ্ঞতা যা আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই। আশা করছি আপনাদের কাছে আমার এই তিতা ও মিঠা অভিজ্ঞতাগুলো ভালো লাগবে এবং যৌক্তিক বলে মনে হবে। প্রথমে আমি তিতা দিক দিয়ে শুরু করছি, আর পরে আমি মিঠা দিক তো বলবোই। এর 1 নম্বর তিতা দিক হচ্ছে এই মেলার বিভিন্ন হলের সামনে আমি একটি প্ল্যাকার্ডে লেখা দেখেছিলাম যে এখানে ছবি তোলা ভিডিও করা একদমই নিষেধ, যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছিল। আমি জানি না মেলা কর্তৃপক্ষ তারা কি মনে করে এই ধরনের একটি নিষেধাজ্ঞা দিয়েছিলেন। একটি মেলাকে এক্সপ্লোর করার পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে মেলার দর্শনার্থীদের। তো আমরা দর্শনার্থী যারা আছি, আমরা যদি এই মেলায় এক্সপ্লোর করার সুযোগ না পাই, আমাদের যদি এক্সপ্লোর করার ক্ষেত্রে সহযোগিতা করা না হয়, তাহলে এই গুটি কয়েক ওয়েবসাইট কিংবা ইউটিউব ব্লগ আপনাদেরকে কখনো এক্সপ্লোর করতে পারবে না। আসলে এক্সপ্লোর জিনিসটা যেটা বোঝায় সেটা হচ্ছে যে সবাই মিলে সম্মিলিতভাবে একটা জিনিসকে সারা বিশ্বের মাঝে তুলে ধরা। তাই আমি মেলা কর্তৃপক্ষকে বলবো আগামীবার এই ধরনের কোনো নিষেধাজ্ঞা যেন তারা না দেন। এবার মেলার 2 নম্বর দিক হচ্ছে মাত্রা অতিরিক্ত লেমভাবে অনেক ফিমেলদেরকে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন স্টলের ব্র্যান্ড প্রমোটর হিসেবে বিভিন্ন ফিমেলদেরকে ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে অনেকটাই লেম মনে হয়েছে। একটি মেয়েকে বা কিছু মেয়ে তারা একটি স্টলের
অর্নামেন্ট হিসেবে তারা ব্যবহার করতে পারে, কিন্তু এটা মাত্রা অতিরিক্তভাবে নয়। এমন কিছু স্টল ছিল যেখানে মেয়েদের ড্রেস আপ গেট আপের কারণে সাধারণ বাইকারদের ওই স্টলগুলোতে প্রবেশ করাটা অনেকটা বিব্রতকর অবস্থার মতোই। তাই আমি যারা এই স্টলগুলোতে যারা ফিমেল ইউজ করেছেন তাদেরকে অনুরোধ করব যে এত বেশি পরিমাণে ফিমেল ইউজ না করার জন্য। হ্যাঁ, মেয়েদেরকে অবশ্যই আপনারা অর্নামেন্ট হিসেবে ব্যবহার করবেন, একটা দুইটা মেয়ে থাকবে, তবে তারা যদি সবসময় বাইকের উপরে যদি বসে থাকে, আমরা সাধারণ বাইকার, আমরা দর্শনার্থী যারা আছি, আমরা কিন্তু একটি বাইকের উপর গিয়ে বসতে বা বাইকটাকে ভালো করে দেখাটা আমাদের জন্য যথেষ্ট বিব্রতকর। যাই হোক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে অবশ্যই ফিমেলদেরকে খুব সুন্দরভাবে ব্যবহার করবেন, যেহেতু নারী জাত। আমার এই কথাগুলো নারী জাতির অগ্রযাত্রার পিছনে বাধার কারণ হওয়ার জন্য নয়, আমার এই কথাগুলোর বলার পিছনে অর্থ এটাই যে নারী জাতিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। অত্যাধিক বললাম, মন খারাপ করবেন না যারা মেলা কর্তৃপক্ষ, আশা করি তারাও মন খারাপ করবেন না, যারা বিভিন্ন স্টল ওনার ছিলেন তারাও ইনশাল্লাহ মন খারাপ করবেন না। এবারে আমি আপনাদেরকে বলবো মিঠা দিক। এবারে মেলার 1 নম্বর মিঠা দিক হচ্ছে প্রচুর বাইকার ও দর্শনার্থীদের আগমন। আমি মনে করি পূর্বের যত বাংলাদেশে বাইক রিলেটেড মেলা হয়েছিল সবচাইতে বড় আয়োজন ছিল আমার মনে হয় এই বাইক শো 2019, যা আগে কখনো এতটা দর্শনার্থী কিংবা বাইকার আমি দেখিনি। আমি প্রায় প্রত্যেকটা বাইক শোতে উপস্থিত ছিলাম, প্রত্যেকটাতে মেলাতেই আমি অংশগ্রহণ করেছি, কিন্তু এবারে মেলাটা আমার কাছে অনেক বেশি এক্সক্লুসিভ মনে হয়েছে। অনেক বাইকারদের সাথে দেখা হয়েছে, বিশেষ করে আমার অনেক প্রিয় সাবস্ক্রাইবারদের সাথে দেখা হয়েছে, যেটা আমার জন্য অনেক একটা আনন্দকর মুহূর্ত ছিল, যেটা আমি কখনোই ভুলবো না। মেলার 2 নম্বর মিঠা দিক হচ্ছে বিভিন্ন বাইক কোম্পানিগুলো, বিশেষ করে বড় যে বাইক কোম্পানিগুলো, তারা আমাদের সাধারণ বাইকারদেরকে টেস্ট রাইড করার ব্যবস্থা করে দিচ্ছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা অনেক বাইকার আমাদের পছন্দের বাইকগুলো আমরা টেস্ট রাইড করার সুযোগ পেয়েছি, যেটা মানে কি বলবো, এটা একটা বাইকারই বুঝতে পারেন যে একটি বাইক টেস্ট রাইড করার সুযোগ কতটা ইম্পর্টেন্ট ছিল। টেস্ট রাইডের মাধ্যমে তারা তাদের প্রিয় বাইকটিকে খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারবে। বিভিন্ন বাইক ইভেন্ট ছিল, যেমন স্টান্ট শো, মিউজিক্যাল ইভেন্ট, যেটা খুবই আনন্দ ছিল। পুরো মেলার 3টা দিনই ছিল একটা ঈদের মতো। আমার কাছে মনে হয়েছিল যে আমি মেলায় আসিনি, আমি ঈদে এসেছি। তাই আমি মেলা কর্তৃপক্ষ এবং যারা আয়োজক এবং যারা এই মেলার স্টল যারা করেছেন, বিভিন্ন ব্র্যান্ড ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাই আপনাদের সুন্দর ইভেন্টের জন্য। 3 নম্বর মিঠা দিক হচ্ছে মেলায় প্রত্যেকটা স্টলই ছিল অনেক সুন্দর, বিশেষ করে ইয়ামাহা, হোন্ডা, সুজুকি, রানার, টেরো, লিফান, সবার স্টলই ছিল অনেক সুন্দর। মানে আমি কি বলবো, সবাই খুব সুন্দর ও পরিপাটি করে তাদের স্টলগুলো সাজিয়েছেন, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি বাংলাদেশ নয়, আমি আন্তর্জাতিক কোনো একটি মেলায় এসেছি। আমরা সাধারণত ইউটিউবে বিভিন্ন দেশের বিভিন্ন মেলা ইভেন্ট দেখে থাকি। আমার কাছে মনে হয়েছে যে আমরা কোনো অংশে আমাদের এই বাংলাদেশের মেলা পিছিয়ে নয়, বরঞ্চ আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে খুব সুন্দরভাবে, খুবই আধুনিক ডিজাইন, কারুকাজ এবং সবার শিল্প কলা কৌশল দিয়ে খুব সুন্দরভাবে এই মেলাটিকে সফল করেছেন। যাই হোক, আজকে এই পর্যন্তই। মেলা নিয়ে আমার যা বলা ছিল আমি সহজ মনে সরল মনে বলে ফেলেছি। আশা করছি আমার এই কথায় আপনারা কেউ কষ্ট নেবেন না। জাস্ট আপনাদের ভুলগুলো যেগুলো আপনার কাছে মনে হবে যৌক্তিক, এগুলো আপনারা সংশোধন করবেন। আর অবশ্যই মেলার দর্শনার্থীদের সহযোগিতা করবেন, কারণ একটি মেলাকে সফল ও সুন্দর এক্সপ্লোর করার পিছনে সবচেয়ে বড় অবদান থাকে মেলার দর্শনার্থীদের। মেলা কর্তৃপক্ষকে অনুরোধ করব সাধারণ দর্শনার্থীদের জন্য যেন কোনো অংশে সহযোগিতার কমতি না হয়। সবাইকে অনেক ধন্যবাদ। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল বাটনটিও প্রেস করবেন, তাহলে আমার নিত্য নতুন ব্লগগুলো আপনি পাবেন সবার আগে। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।